চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হওয়ার বিজ্ঞপ্তি এবং প্রকাশিত করা হয়েছে স্কোর ভিত্তিক মেরিট অনুযায়ী। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬ তারিখে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা প্রথম বর্ষীয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে এবং প্রসঙ্গে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েবসাইটে লগ ইন করার পরে যে যার ব্যক্তিগত রেজাল্ট অথবা পিডিএফ আকারে কিন্তু রেজাল্টে তোমাদের দেখতে পারবে। দেখো এখানে স্কোর ভিত্তিক মেরিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এখানে দেখো এই ৪৪ মেরিট বা স্কোর রয়েছে, যার মেরিট পজিশন ১,২৬০। এভাবে কিন্তু তোমাদের মেরিট ভিত্তিক এবং স্কোর ভিত্তিক রেজাল্টটা দেখতে পারবে। দেখো এখানে আহ যার স্কোর রয়েছে ৭১.২৫, যার মেরিট রয়েছে ২৩। তো এভাবে কিন্তু যে যার মেরিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট উইশ বা সাবজেক্ট পেতে পারবে বা তোমরা তোমাদের মেরিট দেখতে পারো। দেখি এখানে ৭২.২৫, যার স্কোর রয়েছে ১৮, যার ৭২.২৫, যার স্কোর রয়েছে ১৮। এভাবে কিন্তু তোমাদের পিডিএফ আকারে কিন্তু এখানে রেজাল্টটা দেখতে পারবে। এখানে কিন্তু অনেক পিডিএফ রয়েছে বা অনেক শিক্ষার্থী রয়েছে। তো তোমাদের ব্যক্তিগত লগ ইন করার পরে কিন্তু রেজাল্টটা তোমাদের দেখতে পারবে। এভাবে তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েসের সময়সূচি তোমাদের কিন্তু এই চ্যানেলে কিন্তু তোমাদের কাছে আপডেট দেবো। তো সাবজেক্ট চয়েসের সময়সূচি কবে দেওয়া হবে এটি কিন্তু অনেকেই প্রশ্ন করো, যে সাবজেক্ট চয়েসের সময়সূচি তোমাদের কিন্তু একসাথে দেওয়া হবে সকল ইউনিটের। কারণ এখন পর্যন্ত কিন্তু বি ইউনিটের রেজাল্ট কিন্তু এখনো প্রকাশিত করা হয়নি, তবে সকল ইউনিটের রেজাল্ট কিন্তু অবভিয়াসলি প্রকাশিত করা হয়েছে। এখন বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্ট সময়সূচি প্রকাশ করা হবে। সকল ইউনিটের সাবজেক্ট চয়েসের সময়সূচি কিন্তু একসাথেই দেওয়া হবে এবং সকল ইউনিটের রেজাল্ট বা মেধা তালিকা অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করার ক্ষেত্রে সকল রেজাল্ট কিন্তু আবার একসাথেই প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময়সূচি কিন্তু সকল ইউনিটের একসাথে দেওয়া হবে বলে কিন্তু এখন পর্যন্ত বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে।